বসলে নবীর দরুদ পড়া হয়, যেখানে বসলে আল্লাহর জিকির করা হয় সেইখানে যাও, সেইখানে গিয়ে বসো, আমার আল্লাহর জিকির করো। আর যদি আল্লাহর জিকির করো, নবীর দরুদ পড়ো, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। ফেরেশতারা আসমানি জগৎ থেকে এসে এই সমস্ত সাইমানা প্যান্ডেল আমরা আপনারা সবাইকে ঘেরাও করে একেবারে ফেরেশতারা বেষ্টনী করে রাখে। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আওয়াজ বাড়ছে, কোন আশিকের আওয়াজ এখন বাড়ছে, মন খুশি লাগছে। 5,000 10,000 মানুষ প্রয়োজন নাই যদি মোহাব্বতের আওয়াজ না থাকে, যদি নবীর ইশক মোহাব্বত ভালোবাসা না থাকে। 5,000 মানুষ দিয়ে কি করব? ইমানদার একজনই যথেষ্ট, ঠিক কিনা বলেন না? একজন ইমানদার যথেষ্ট। ইশকে নবী মেজু, যার মধ্যে ইশক নাই, মোহাব্বত নাই, হাজার হাজার মানুষ হলেও কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন না? আপনাদের মতো মুরব্বীদেরকে আমি ভালোবাসি, আমাকেও এলাকার মুরব্বীরা ভালোবাসে, আমি জানি। আমিও তো সেজন্য আজকের একটা মাহফিল বাদ দিয়ে এখানে আসছি। আমি ডাক্তারের কাছে গেছিলাম, মাহফিলটা মাগরিব পরে ছিল, 9:30টায় নুরি সাহেব হুজুর কেবলা আসার কথা ছিল, তো ওখানে যাইতে পারলাম না, যেহেতু অনেক সময় লং সময় দিতে পারবো না। আজকের জন্য মাহবুবুল আলম চৌধুরী ভাইয়ের মোহাব্বতটা আমার জন্য অন্যরকম, কি বলেন ঠিক না? ওনাকেও আবার এমনি মন্দ একটু সুর করছি। আমি বলছি আপনি আসছেন, আমাকে বলেন না কেন? এই 5 তারিখ নাকি কয় তারিখ আসছে বলে হঠাৎ করে এই প্রোগ্রাম মেজবানি। আবার আমি এখন বলছি আপনি মেজবানি দিচ্ছেন, সব খেয়ে খেয়ে চলে যাচ্ছি আমরা। আজকে যেমন মাহফিল দিতে অনেক ভালো কাজ করেছেন, একটা বুখারী শরীফ পড়াতে হবে, কিন্তু উনি বলছেন ঠিক আছে বুখারীও পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন না? উনি ধর্মীয় কাজের মাধ্যমে এলাকাকে উনি চাচ্ছেন ধর্মীয় কাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, বুখারী শরীফের মাধ্যমে এবং ওয়াজ নসিহতের মাধ্যমে এই এলাকার মানুষকে একটু দামি করার চেষ্টা করে যাচ্ছে। খরচ উনি করছেন, মেজবানির খাবার উনি করছেন, শুধু একটু আসে বসে ওনাকে খুশি করাটাই আমার আর আপনার দায়িত্ব। হাকিকতান উনি তো খুশি হবে, এই মাহফিলে আসতে বসতে আমার নবী আমার আল্লাহও খুশি হবে। সেজন্যই তো আপনাদেরকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার লাগিয়া কান্দে মরি সেই তো সোনার মদিনা, কবরে হাসরে পাইবেন মদিনায় যার ঠিকানা। আল্লাহুম্মা বাবারা ভাইরা আসেন, আমার নবীর মাহফিলের মধ্যে যখন বসে যাবেন আপনারা কতই না ভাগ্যবান, আপনারা কত নসিবওয়ালা, যেখানে আমার আল্লাহর জিকির হবে, আমার নবীর ঘোষণা দরুদ সালাম হবে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতা পাঠিয়ে দেবেন। আর ফেরেশতাদের ডিউটি হবে আমাদের আপনাদেরকে বেষ্টনী করে রাখা। আল্লাহ খুশি হয় না, আরো নিয়ামত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুশি হই না, আরো নিয়ামতের প্রয়োজন আছে। আমার নবী বলেন উম্মতের আরে তোমাদের জন্য আমার আল্লাহ এত খুশি যে একবার দরুদ শরীফ পড়লেই তো আমার আল্লাহ তোমাদের উপর 10 বার দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাত। একবার দরুদ শরীফ পড়ব, আল্লাহ খুশি হয়ে আমার আর আপনাদের উপর 10 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, এমন খুশি হয় আমার নবীর ঘোষণা, এমন খুশি হয়
ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যে উপরে প্যান্ডেল দেখা যাচ্ছে হাকিকতান প্যান্ডেল নয়, প্যান্ডেলের নিচে আপনাদের মাথার উপরে আমার আল্লাহ আপনাদের জন্য রহমতের চাদর ডাকিয়ে দিয়েছেন। খুশি না বেজার? খুশি। তাইলে নিয়ামতওয়ালা একটা জায়গা, যাদেরকে ফেরেশতারা বেষ্টনী করে রেখেছে, আমার আল্লাহর রহমতের ছায়া চাদরটা ঢাকিয়ে দিয়েছে, যে সে এখানে বসতে পারবে যাকে আল্লাহ কবুল করেছেন, যার অন্তরে আল্লাহর নবীর মোহাব্বত আছে, যার অন্তরে দ্বীন ইসলামের মোহাব্বত আছে, যার অন্তরে কবরের ভয় আছে, অবশ্যই সে আজকে গড়ে থাকতে পারবে না যদি মাইকের আওয়াজ কানে লাগে। ঠিক কিনা বলেন না? চলে আসতেই হবে, কারণ এইখানে আমার আল্লাহর জিকির হয়। ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা ফজরের নামাজ পড়ব, আমল নিয়ে যাব। মিলাদুন নবীর মাহফিল মানে শুধু নবীর আগমনের আলোচনা নয়, এটা থেকে আমরা আমল নেব, আমল শিখব, আমল নিয়ে গড়ে যাব। কাল থেকে একটা একটা আমল যখন শুরু করব, এই মাহফিলটা দামি হবে, আপনারা দামি হবেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে নাজাত পাবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির হয়, ফেরেশতারা বেষ্টনী করে আল্লাহ রহমতের চাদর ঢাকিয়ে দেয়। আল্লাহর জিকির করলে মজা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার সাথে করতে পারবেন তো? পারবেন? বাবারা ভাইরা আসেন, আমার আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কত হয়েছে জানেন? জানেন না? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি তামলান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1500 বছর আগে আমার কামলিওয়ালা রাসূল পাক ঘোষণা দেন, হে আমার উম্মতেরা রে, ফজরের নামাজ পড়ে তাড়াহুড়া করে বের হয়ে যাইও না, কারণ ফজরের নামাজটা বেশি দামি। যেই বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে, তার সারা দিনটাই হবে ভাগ্যওয়ালা, সারা দিনটাই হবে তার নসিবওয়ালা, তার সারা দিনটাই হবে ভালো। আমার আল্লাহ তো খুশি হয়ে যায় যখন তসবিহ নিয়ে তসবিহে ফাতিমিটা আদায় করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, মুহাব্বত নিয়ে আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। আমার নবী 15 বছর আগে আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন, হে দুনিয়ার উম্মতেরা রে, একবার সুবহানাল্লাহ যদি পড়তে পারো মুহাব্বত নিয়ে, আমার আল্লাহ এমন সওয়াব দেবে, তোমার মিজানের পাল্লা পরিপূর্ণ ভরপুর করে দেবে। শুধু তাই নয়, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, যখন এই তাসবিহটা যখন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়। আসমানের নিচে আর জমিনের উপরে কোটি কোটি মাইল ব্যবধান ফাঁক রয়েছে, আল্লাহ তো খুশি হয়ে যায়। আপনার এই জিকিরের কারণে আসমানের নিচে জমিনের উপরে ফাঁকটা সওয়াব দিয়ে আমার আল্লাহ ভরপুর করে ফেলা। খুশি না বেজার? লাভের দরকার আছে কি নাই?
আপনারা মাসটিয়ে চাকরি করেন, দিনটিয়ে কর্ম করেন, দিন শেষে আপনি বেতন পান, মাস শেষে আপনি বেতন পান। ওই কাজকর্ম, ব্যবসা, চাকরির মধ্যে কষ্ট আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বাবারা ভাইরা, আজকে একটু কষ্ট করেন, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমার নবীর রহমতের প্যান্ডালে বসেন, আমার নবীর জীবন বৃত্তান্ত আলোচনা শোনেন, দেখবেন আপনাকে দামি বানাইয়া দেবে। দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে নাজাত পাবেন। কোথায় খাইলাম দাইলাম বললাম ফেরে হয়ে যা, আর জলদি কিনে লেট দাম আছে না নামাতে খা। খাইয়ের যদি এরা আইতারে বা ন খাইয়েরও যদি আইত পারে, লাভ আছে না নাই? হাসিবি রাব্বি জাল্লাল্লাহ, হাসিবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, এক হি নূর है दो आलम में जलो अनुमा, या नबी हबीब खुदा था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी नूर मोहम्मद। এই দরুদটা কোথায় থেকে পাইলাম? অনেক মজা লাগছে না? অনেক মজা লাগছে। আগে জিকির করছেন, মজা লাগছে না খজা লাগছে? বাবারা ভাইরা আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ একদিন মেশরাতে গেলেন, মরুভূমি এলাকার মধ্যে। আমার আল্লাহ ইব্রাহিমের কাছে আল্লাহর মোহাব্বত কতটুকু আছে একটু পরীক্ষা নিচ্ছেন। একটা মানুষ আসে, আল্লাহ করে একটা ডাক দিলেন, ওই আওয়াজটা শুনে ইব্রাহিম পাগল ফারা হয়ে গেলেন, একেবারে আত্মহারা হয়ে গেলেন। ইব্রাহিম বলেন, আল্লাহ এমন একজন খেয়ে নাকি আমি দেখিও নাই, আমি চিনিও নাই। আল্লাহ একটা আওয়াজ আসলো, আল্লাহ বলে একটা শব্দ আমার কানে আসলো, আল্লাহ রে আল্লাহ, আপনার নামের মধ্যে যদি এত মধুময় হয়, আপনার নামটা যদি মধুওয়ালা হয়, আল্লাহ এত মজা কেন লাগে জানি না, আপনার নামটা আমাকে আর একটু শোনালে আমি আর একটু খুশি হব। পরীক্ষা করতেছেন কে? শুধু আল্লাহ শব্দটা দিয়া। তখন দেখা যায় এক হঠাৎ করে এক মানুষ কোথা থেকে পরিচিত আসতেছে। যখন আসছে বলেন, ভাই একটা আওয়াজ শুনলাম, এত মধুর এত মজা, সেই আওয়াজে যদি আরেকবার শুনতে পারতাম আমার খুব আনন্দ মজা লাগতো, যে আল্লাহর নামের মধ্যে এত মধু আমি তো আর কোনোদিন বুঝি না। তৎক্ষণাৎ উনি আল্লাহ বলে একটা ডাক দিলেন। বলেন, ভাই এত মজা, আরেকবার ডাকো আল্লাহকে। বলে, এমনি ডাকা যায় না, হাদিয়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি দিতে হবে? এখন তো আবার ওয়াজ করে অনেকে হাদিয়া নেই, কেউ বেশি নেই কেউ কম নেই। বলে এখন হুজুরেরা এত হাদিয়া কেমনে নেই? আরে সুন্নি আলেমেরা হাদিয়া কম নেই, এর চাইতে আর এক দলের কাছে যাইলে দেখবেন হেলিকপ্টার দিয়ে আসে 2 লক্ষ টাকা হাদিয়া নেয়। সুন্নিরা এখনো ভালো আছে, ঠিক কিনা বলেন না? আমার নাজিমুদ্দিন ভাই এখনো আসতেছে মনে হয় একেবারে অনেক দূর থেকে, শহর থেকে। যদি এখন হাদিয়ার কথা বলে আপনারা বিশ্বাসও করবেন না, 9-8 হাজার, 9-10 হাজার। কিন্তু আমাদেরকে অনেকেই বলে, এ হাদিয়া কেন নেই, এত হাদিয়া কেন? অন্য দলের কাছে যান, 1 নাম্বার শর্ত হবে হেলিকপ্টার দিয়ে আসতে হবে। যার গইনবাজ হেলিকপ্টার করলে কিল্লা ইনফরত ওই মানুষ হাতে মাই গমরত্ব দলা করি বেল্লাই হেলিকপ্টার সাইতো আইলি হয় 100,000 নইব আর এক পলিটিক্স তার ফিস নাকি 2 লক্ষ। হাইরে 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 হাইরে, এই 2 লাখ টাকা হয় তিমখানা দিতে হবেই না, তুলির দিত না বা যেহেতু না আলেমের ফ্যাক্টরি এডে দিত হইলে দিত না বা উজুর যার গই আল্লাহ দিলি 2 লাখ। এখন আর ভাইতুন এখন এন্দি তুলে যাবে নি 2 লাখ টাকা অন্দি চোরাইল বইতে হবে যে 1 করাইতে 2 লাখ।
এখন ফাইত কষ্ট আর ফাল্লা রেলা আজি এফদর তো দিয়ে নো আসিছে হদুর খটিয়া হাত দিয়ে আগলে তোমার ওয়াজ বন্ধ কিয়া আগল উগ্গরে 30,000 টাকা দি দিও হাত থেকে উগ্গরে 30,000 টাকা দি দিও আবার হাত তুসর করে তো খটিয়া হাত দিয়ে কিয় ফরাত দিলে মস্তানি হই বিবেচনা করে টিয়া দিবে দদ্দার করে গিলে ওয়াজ দিতাম আত্মসবাব দরকার আছে আবার দদ্দার ন কইলি বোধ কদুও শিয়ানা পাবলিক টিয়া করন ন তো গাড়ি ছুটি গেলি গুজুর যাবত লাগে তার মানে উজুরে যে না চাইতে না পারে তার মানে বুঝিতে পারবেন তো উজুরের দিয়ে ঠগাই কইকে দেবেন বাজে খড়ে দেবেন বেশি দিলেও দোষ দদ্দার ন কইলেও দোষ একখান বাদ দিয়ে একখান লই তো যা কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বাবারা ভাইয়েরা আসেন আমরা আমল নিয়ে যাব আল্লাহর জিকির করব নবীর দরুদ পড়ব সৎ পথের উপর অটল থাকব অন্যায় দেখলে প্রতিবাদ করব আজকের যে মাহফিল সেই মাহফিল তো আজকের না কোটি 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 বছর আগে আমার আল্লাহ আসমানি জগতে করেছেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ করেছেন আসমানি জগতে আল্লাহ একা একা আমার নবীর উপর দরুদ সালাম পড়েছেন মজাই লাগে না একালা কেমন মজা আছে না ইয়ার 10 জন আয় বসুন দাঁড়াতে মজা নালার আরো আইয়ের মানুষ আল্লাহ রহমতে ফুরে দেবো দেবেন দে মাঠ ওই বিরিয়ানিও লামের মনে হয় বিরিয়ানি না চিংড়ি হইতে পারি কি লামের হইতে পারি ওরা নজার কই বস্তি তারা তৈরি করি বলে মাথা কেউ ন হয় তো আর আতি এলাই বিরিয়ানি কেউ ন হয় তুললে দিয়ে 1 ঘন্টা হয়ে যাই চিন্নি মা আল্লাহর অত আশা সাথে নিয়ে করি খাই যাবেন ইনশাল্লাহ জিয়া নবুক নসিবুত যা আছে তাবুরুক কই ইয়ে বিরিয়ানি হোক চিন্নি হোক জিলেপি হোক জিলেবি হোক তবে ফারুক চলে ওনারা দেখতে লিখো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাজিরিন আল্লাহ কোটি কোটি বছর আগে আমার নবী দরুদ সালাম পড়েছেন আসমানি জগতে কখন যখন আরশ কুরসি সৃষ্টি হয় নাই রাত দিন সৃষ্টি হয় নাই আসমান জমিন সৃষ্টি হয় নাই মানব দানব সৃষ্টি হয় নাই প্রাণী অনুপ্রাণী সৃষ্টি হয় নাই লতা পাতা সৃষ্টি হয় নাই আদম নবী বলেন আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি কখন করেছেন যখন আমি আদম সৃষ্টি হই নাই সুবহানাল্লাহ আল্লাহ রসুলকে প্রথম সবার প্রথম সর্বপ্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ারে নজরে সুবহানাল্লাহ বলবেন না বন্ধুর সনে দুরুদে পড়েন ও মদিনা বন্ধুরে সনে দুরুদি পড়েন আল্লাহ এক জানা তোমার বুকে শুয়ে আছেন যে জানা যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতেন না যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতেন না সালাতুন ইয়া আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করে কোটি কোটি বছর দরুদ সালাম পড়েছেন মজাই লাগে না ফেরেশতাদেরকে ডাক দিলেন কোটি কোটি ফেরেশতা ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমি কোটি কোটি বছর বন্ধুর উপর দরুদ সালাম পড়েছিলাম মজাই লাগে না তোমাদেরকে আহ্বান করলাম আমার শ্রেষ্ঠ বন্ধুকে পেয়ে তোমরাও দরুদ সালাম পড়ো এখানে একটা মোজারের আরবি গ্রামাটিক্যাল স্যাররা তো ইংরেজি বুঝবে আর আমরা আরবি বুঝবো আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী এখানে একটা ইউসাল্লুনা বলেছি ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লুনা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী তার অর্থ হবে বর্তমান এবং ভবিষ্যৎ ইউসাল্লুনা মানে পড়তেছে
আলান নবী, নবীর উপর, এবং কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা মিলাদ কিয়াম না করলে, মিলাদুন নবী না করলে, দরুদ সালাম নাও পড়লে আমার নবীর কিচ্ছু আসে যায়? যেখানে কোটি কোটি ফেরেশতারা এখনো পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে বলতেছে আল্লাহ কোরআনে। তাহলে আমরা না পড়লে কোনো আমার নবীর কিচ্ছু আসে যায়? নবী তোমায় আমরা না চিনিলে তোমার কি আসে যায়? তোমায় আমরা না চিনিলে তোমার কি আসে যায়? দোনো জাহানে তোমারে নূরি চরণে লোটাই, বলেন দোনো জাহানে তোমারে নূরি চরণে লোটাই, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বনে জঙ্গলারে বাক হরিণ মনে আনতে শোকে দিন, তোমার নামে প্রতিদিন দরুদি পড়ে সীমাহীন, ফড়েন সাল্লে আলা জুড়াই মনের জালা, ফড়েন সাল্লে আলা জুড়াই মনের জালা। চিনার মতো যেই চিনেছে, পাওয়ার মতো সেই পেয়েছে, এমনে পাওয়া পেয়েছে যে পাওয়ার তুলনা নাই, এমন চিনা চিনেছে যে পাওয়ার তুলনা নাই, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবারা আসেন, আমার নবীকে শুধু আল্লাহ চিনে তাই নয়, বন জঙ্গলের পশু পাখিরাও চিনে, এমনকি মরা গাছও আমার নবীকে চিনে, পশু পাখিরা আমার নবীকে চিনে। আরে সব প্রত্যেক প্রাণী অনুপ্রাণী আমার কামলিওয়ালা রাসূল পাককে চিনে। কিন্তু দুঃখের বিষয়টা হলো, আমরা মানব হয়ে, নবীর উম্মত হয়ে অনেকেই নবীকে চিনতে পারে না। ঠিক কিনা বলেন না? যদি চিনতে পারতো, নবীর জুলুসে পাথর নিক্ষেপ করতে পারতো না, আগুন মারতে পারতো না। যদি চিনতে পারতো, তারাও আমাদের সাথে এই নবীকে পেয়ে আনন্দ উৎসব পালন করত। ঠিক কিনা বলেন না? সেজন্য বাবা আমার আল্লাহ এবার কোটি কোটি বছর আমার নবীর উপর দরুদ সালাম পড়ে। এবার খেয়াল করলেন, আমি আল্লাহকে চেনার কেউ নাই, পরিচয় প্রদানেরও কেউ নাই। আল্লাহ খেয়াল করলেন, আমার শ্রেষ্ঠ একজন বন্ধুকে পৃথিবীতে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন না? কোথায় পাঠাবো? পৃথিবীতে পাঠাবো। এমন সময় পাঠাচ্ছেন, সব নবী রাসূলের আসার পর সবার শেষে। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা বলি শেষ নবী নাকি প্রথম নবী? শেষ নবী না প্রথম নবী? সবার শেষে কেন বাড়াচ্ছেন আল্লাহ? খেয়াল করেন, পৃথিবীর জমিনের মধ্যে যখন ভ্রাতৃত্বের বন্ধন ছিল না, ভাই বোনের পরিচয় ছিল না, মা বাবার সাথে সন্তানের পরিচয় ছিল না, সন্তানের প্রতি মা বাবার পরিচয় ছিল না, এমনকি মুহাব্বতের বাবা নিজের মেয়ে সন্তান হলে কবরস্থ জীবন্ত করে দিত। ঠিক কিনা বলে না? কাটাকাটি ছিল, মারামারি ছিল, রাহাজানি ছিল, জুলুম অত্যাচার ছিল, রক্তপাত গর্থ। শুধু তাই না, হিংসা বিদ্বেষ ছিল। একেবারে ভ্রাতৃত্বের বন্ধন বলতেই মানব চলাফেরা করতে পারত না। আমার আল্লাহ খেয়াল করলেন, এমন সময় আমি আমার শ্রেষ্ঠ বন্ধুকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো, একেবারেই রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর বানিয়ে আমার নবীকে পৃথিবীতে পাঠাবো। সেই দয়ার সাগরে সে আমার নবী এক নাম্বার মারামারি ছিল বন্ধ করে দিয়েছে। দিয়েছেন কিনা? জবান করে বলেন না, দিয়েছেন কিনা? কাটাকাটি ছিল, আমার দয়ার সাগর নবী এসে কাটাকাটি বন্ধ করে দিল। ঠিক কিনা বলেন? রক্তপাত বন্ধ করে দিল।
হিংসা বিদ্বেষ বন্ধ করে দিল। কারণটাই হলো, জিজ্ঞাসা করা হোক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দেব? আবার নবী বলেন, বান্দারে, হে আমার উম্মতেরা রে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। 1500 বছর আগে আমার কামলিওয়ালা রাসূল পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হিংসা বিদ্বেষ চলবে না, অহংকার চলবে না। ঠিক কিনা বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিংসা বিদ্বেষ করলে কি হবে? আমার নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, হিংসা বিদ্বেষ হলো এমন একটা খারাপ কাজ, ফাইন্না ইয়াকুলুল হাসানাত, যে হিংসের কারণে বান্দা যতই আমল করক, যতই ইবাদত করক, যতই তাসবিহ তাহলিল করক, একমাত্র হিংসা বিদ্বেষের কারণে বান্দার আমল এবং ইবাদতকে খেয়ে ফেলে। রাসূল গো, কি রকম খেয়ে ফেলে? আমার নবী বলেন, কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে লাহরিকে চুলার মধ্যে দিলে খেয়ে একেবারে ছাই বানাইয়া ফেলে। বান্দার অন্তরের ভিতরে হিংসা থাকলে, মানুষের প্রতি অবজ্ঞা করা থাকলে, হিংসা বিদ্বেষ থাকলে, বান্দার ইবাদতকে সেই লাকড়ির মতো খেয়ে ফেলে। আমার নবী এসে প্রথমে হিংসা বিদ্বেষ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ হিংসা থাকলে কোনো কিছু ইবাদত বন্দেগী কবুল হবে না। নবী এসে বলে, হিংসা করা যাবে না, কারণ আল মুসলিমুনা আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং এক ভাই আর এক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখা, কথা বলেন না, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। নবী এসে হিংসা বিদ্বেষ বন্ধ করে দিল। আমাদের লাভ করছে না পাপ করছে? সেজন্য আমরা খুশি নাকি বেজার? এটা ভালো হয়েছে না? তো সেজন্য আমরা খুশি না বেজার? এটার নাম মিলাদুন নবী। আমার নবী বলেন, মারামারি করা যাবে না, কাউকে তাপ্পড় মারা যাবে না, একটা চিন্তাও দেওয়া যাবে না। কেন কেন? আমার নবী আরো বলেন, অপবাদ দেওয়া যাবে না, কাউকে অপমান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? গত পরশুদিন হাদিস শরীফ পড়াইতে গিয়ে মিশকাত শরীফ ছাত্রদেরকে হাদিসটা চোখে পড়লো। আমার রাসূল পাক আবি হুরায়রা হাদিস বর্ণনা করছেন। আমার রাসূল পাক বলেন, মান কানাত লাহু মুসলিমাতুন লি আখিহি মিন আরজিহি আও শাইইন, কোন মুসলমান ভাইকে যেই কোনো বিষয়ে অপমান করতে পারবে না, অপবাদ দিতে পারবে না, একটা থাপ্পড় মারা যাবে না, একটা টুকো দেওয়া যাবে না, রক্তাক্ত করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, বান্দাকে বেইজ্জত করা যাবে না, সবগুলো জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। আমার কামলিওয়ালা রাসূল পাক বলেন, ফালিয়াতাহাল্লালহু মিনহু ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনু দিনার ওয়ালা দিরহামুন। ও বান্দা, ফালিয়াতাহাল্লালহু, আপনি যাকে জুলুম করেছেন, অপমান হলো জুলুম অপমান করেছেন, অপবাদ দেওয়া জুলুম অপবাদ দিয়েছেন, রক্তাক্ত করা জুলুম তাকে রক্তাক্ত করেছেন, থাপ্পড় মারা জুলুম তাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন, একেবারে তাকে অন্যায়ভাবে একটা চিন্তাও দিয়েছেন। আমার রাসূল পাক বলেন, 1500 বছর আগে উম্মতদেরকে বলে গিয়েছেন, তোমরা তার থেকে একেবারে ক্ষমা চেয়ে নাও। ওই দিন আসার আগে, যেই দিন তোমার কাছে কোন একটা দিনার থাকবে না, তোমার কাছে একটা দিরহামও থাকবে না। থাকবে নামা দেখা, যেই দিনে মরণ আসিবে কখনে কেউ তো জানে না। ওই মেসদাকে পড়েছে, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখনে কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন কেউ জানে না। আমার নবী বলেন, ওই বান্দা যখন হাত পা বাঁধে
তিনটা কাফন, সাদা কাফন নিয়ে চলে যাবে খাটে, তখন আপনাকে টাকা দেওয়ার ক্ষমতা থাকবে না, কারণ তার কাছে তো একটা টাকাও থাকবে না, একটা দিনার দিরহাম থাকবে না। অথবা কিয়ামতের ময়দানের আগে আগে তার থেকে ক্ষমা চেয়ে নাও, কারণ কিয়ামতের ময়দানও টাকা পয়সা থাকবে না। ঠিক না বে ঠিক আবা? ইয়ার আগে আগে মাপ চাই এলো, ইয়া বলো হুজুর কিনলেই ওই যে টাঁসি জুলুম করে, নির্যাতন করে, ইটা নির্যাতনের শিকার হর দেখো যে ওইটা খেয়াল করছি যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হিংসে, বিদ্যা যা আছে ব্যাকিন করছো ফলরে হই যাফুত মাপ সাহেবের জায়গা কান আছে যে একটা হাত ট্যাং মুসরি ফেলাইব বাঁধিয়ে তিন মানুগ্য নো মাথা দুগ্গ ভেড়ে দুগ্গ ঠ্যাং তুগ্গ খাড়ত তুলি যেতে মসজিদুল্লে যাবি, জানাজার আগে হবি জিবা লেনে দেনে কাজে কারবারে উঠায় বসায় কথাবার্তায় যদি তোমারে কষ্ট দি থাকে যে হয় আর বাবুরা ওলাকে মাপ করি দিও নিও বিয়নে হাত তুলিয়ে হজুয়া মাপ করি ফেলাই কচুর সরা খুশি এগিয়ে মাপ করে দিই ব্যাকুনে মাপ হই না না মা দেখা মাপ হই না। আর কথা যে বিশ্বের লাগে আগামী জানাজা যদি এটা হয়, যারা যারা হাত তুলি বিয়ে আক্রান্ত করিবেন, ও তোমার তো হক পাইব না ফাইম, ওদের তো হক পাইব না ফাইম, তোমার তো টিয়া পয়সা পাইব না ফাইম। ও তাহলে তুমি মাপ করে দিলে যে মুকুত্তুন দিও না দিলুত্তুন দিও চা খসম করি হ, এটা দায় বুঝতে বিলুত ফরি মরে দিব এনে মাপ করে দি খুশি এগিয়ে মিশা কথা। আমার কামলিওয়ালা রসুল পাক বলেন 1500 বছর আগে ফালিয়াতাহাল্লাল উম্মত, ওই বান্দার কাছে যখন দিনার দিরহাম টাকা পয়সা থাকবে না, তার আগে আগে তুমি তার কাছ থেকে মাপ চেয়ে নাও, এটাই হবে মাপ। আর যদি তার হক মেরে খাও, 1 ইঞ্চি জায়গা দখল করে খেয়েছ, 1 আনা পয়সা তুমি মেরে খেয়েছ, তাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছ, তাকে অন্যায়ভাবে একটা সিমটা দিয়েছ, তাকে অন্যায়ভাবে রক্তাক্ত করেছ, আমার নবী বলেন যেই দিন তার কাছে টাকা পয়সা থাকবে না দেওয়ার জন্য, সেই দিন আসার আগে আগে তার থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাই ফেলো, ও জানাজার মারো নিলে খামইতুনু ইনেন আর হইজিয়ে দিবা হক ফইয়ে যদি মাপ নগরে মনে মনে থাকবো না। আন মসজিদের একটা বিশাল এক কাল জানাজা ভরাই ফেললে আরো হই ফোয়াশা উপযুক্ত অ্যাডভোকেট অনার আর ফত দি সৌদির ওই 4-5 জনের তো হজুর অনলা তিয়ে রোজি কিয়া হজুর গদ দিয়ে দিয়ে বেরো সবাই গড়িয়ে নদ জায়গা আর আজ টিয়া ফেমেন ন করে। তো এখন আর ইমাম সাহেব মানুষ আর আবার দায়িত্ব সবার আয় শরীর দামদারি আর রিজিক যদি জলত তাকে এড়ে নিব, আর রিজিক ফারত তাইলে এড়ে নিব, আর রিজিক ডুবই তাইলে এড়ে নিব। আয় তোমার এই সৌরি গজ্জুম বলে খোদার কসম করি নয় হক কথা হয়ে যাইও সৌরি তালি তাইব নতালি যাইঙ্গো হনবিক অসুবিধা নাই। আয় আস্তে আস্তে করত যা কইলাম দেবো তোমারা তারে রাখি অন্তত পক্ষে তোমারা কিছু গরিবে বলে হই তারা একখান বুঝতো এন পর্যন্ত হইল যদি তারা কিছু সমাধান নগরে খাড়ত তুলিবার আগে খাট ডুবি একটু মারত নাউজুবিল্লাহ নকইন আলহামদুলিল্লাহ এলে বোধ কে ফেড়ে বুতুর মাঞ্চুর হক তুমি মেজে খাড়ো মাছ দিয়ে দুই বিয়ে মাপ করে দিও লাইনে দেয় না খাজা খারবারে বহুত দুষ গিয়ে কষ্ট দিয়ে মাপ করে দিও মাপ হই না ইটা কথা জায়গা ভাইম ওই যে মাপ করে দিও হলে মাপ হয়ে গিয়ে না স্যার এই জিনিস বুঝন করিব আরাচ্ছে খবর সিংহে তাহন করিব খেয়ামতর মারত খবরের আযাব কিয়ামতের আযাব কিতাবত দেখা যাচ্ছে খবরের ভিতর ব্যাকুম দেখতে চলি আইব গর্জলই জীবে আইব উগ্র বাড়ি যদি পৃথিবীর ফারক মারে তার দুল দুল দূর উড়ি যাবি তো আই হইত ডর নাই কিন্তু হয়ত খবরত গুম যাই মেরে আর মসজিদটা হত খবরস্থান তালি ডরাই বড় যাগি দূর হয় দেওয়া মল্লি ইস্যুতে কিম দিয়ে আইব তো বিয়ন আর মসজিদ তালি দেখিব তো আমল গড়িয়ারে যদি অনেক জলত খবর দেখিও না ইয়ে করতে সারা এডো অনর খবর ব্যস্ত হইতে আইব। আর যদি আমল ন গরন মসজিদের বারান্দাত খবর দিল কেউ আরো হংসে চাই খামইব না বাজি এই ডরই নাহম করিব আরবতে বাবারা বাইরা আছেন ইনকান লাহু আমলুন সালেহুন এর কাছে টাকা নাই পয়সা নাই 1 টাকার হক যদি আদায় করতে না পারে কাল কিয়ামতের ময়দানে
তার সমস্ত সওয়াব উকিজা মিনহু তার থেকে নেওয়া হবে বেকদরিন মুজলিমাতিন জুলুম বরাবর তার সমস্ত সওয়াব নিয়ে নেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাতুন দেখা যায় তার কাছে কোনো নেক আমল নাই, কোনো সওয়াব নাই। উকিজা মিন সাইয়াতিন সাহিবিহি যার এক টাকা অন্যায়ভাবে গজব করে খেয়েছে, যাকে একটা টুকরা দিয়েছে, যাকে একটা থাপ্পড় দিয়েছে, যাকে রক্তাক্ত করেছে, যাকে অপমান করেছে, যাকে একেবারে অন্যায়ভাবে নির্বিচার জুলুম করেছে, ওই বান্দার সমস্ত গুনাহ নিয়ে নেবে এবং ফাহুমিলা আলাইহে যিনি জুলুম করেছেন ওই বান্দার সমস্ত গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। ওই বেআসিল জি জাহান্নামী বেআসিল বিয়স্তি সারি মিকে সিটি তো দি তো ন বুঝন ইতের হক্কাই অন্দি দি ইতের হক্কাই অন্দি দি ইতেরে মারি হারিলে দি ইতেরে মারি বেইজ্জত করি দি ইবে অন্যান্য খামর কারণে আসিল জি নেককার বিয়স্তি, কিন্তু ওইটা একটিয়া ফাইবের কারণে যে মাপ ন করে সোয়াব পিন বিয়ানি তেরে দিয়ে লাই ইতের গুলো বিয়ানি বের সরাই দি এখন এই বই গিয়ে জাহান্নামী। ওই আসিল জাহান্নামী বেগে ইবে বিয়স্ত ইবে আসিল বিয়স্তি কর্ম ফলে ইবের ফসা দিয়ে জাহান্নাম কোটি কোটি বছর এবার জাহান্নামর ওই সুরত অঞ্জালার যে সাইন মাঝে মধ্যে লাখরি গল্লাই যার নাম মানে এই সুলো অনু সুলো কষ্ট হন না বাজি বুক লাগি না আয়ু কিনে গুরু জিগারে যে দেখুক লাগমি আর গাইজু ফারুল আর দে অত লাইও কিনে বাদে ঠাক করেছি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ও ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে হায় নাম শুনিয়া হইল পাগল আমরা অদমে নাম শুনিয়া হইল পাগল আমরা অদমে ও ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন না ইয়া রাসূলুল্লাহ শুধু হায় হায় আমরা গোর থেকে মাহফিল আসতে কষ্ট হচ্ছে, বন জঙ্গল আর পশুরা কি বলে জানেন ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে সুবহানাল্লাহ বলেন না। পশু পাখিরা আর আমরা মানব হয়ে সেই পশু পাখির জ্ঞান নিয়ে আমরা মাহফিলে আসতে কষ্ট হয়, ভালো কাজে বসতে কষ্ট হয়, সওয়াবের কাছাদাই করতে কষ্ট হয়। বান্দা একটু আল্লাহকে ভয় করো, আমার নবীকে ভালোবাসো, কবরকে ভয় করো, কবরের আমল জোগাড় করো, না হলে আপনার মতো কোটিপতি হন, আপনি সুন্দর হন, আপনি ধনাঢ্য হন, মন্ত্রী হন, আপনাকে যখন কবরে দেওয়া হবে সেখান থেকে আপনার অসীম আযাব শুরু হয়ে যাবে। ভাবারা আসেন এমন সময় আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীতে দয়ার সাগর বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন 1500 বছর আগে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম বান্দা তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ কোন নিয়ামত? আল্লাহ বলেন ইয কুনতুম আ'দাআন যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, খাটাকারির মধ্যে লিপ্ত ছিলে, মারামারির মধ্যে লিপ্ত ছিলে, একে অপরের খাঁদে হাত মিলাইয়া চলতে পারতে না, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম আমার শ্রেষ্ঠ বন্ধুকে যখন পাঠাইলাম, আমার বন্ধুই এই আইয়ামে জাহেলিয়তের সব বন্ধ করে দিয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম করে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে ডাক দিয়েছেন। ফাআসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা আমার আল্লাহ বলেন ওই নিয়ামতের
নবীর কথা স্মরণ করো, যে নিয়ামতের কারণে আপনারা কাঁধে হাত মিলিয়ে একে অপরের সাথে বসতে পারছো, উঠা নামা উঠা বসা করতে পারছো, একজন ভাই আর একজন ভাইয়ের সাথে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছো, খাটাখাটি বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, রাহাজানি বন্ধ হয়ে গেল, একেবারে রক্তাক্ত বন্ধ হয়ে গেল। আমার রাসূল পাক এসে আমাদেরকে এগুলো বন্ধ করে নবীর মোহাব্বত, আল্লাহর তাকওয়া মানুষের কলবের মধ্যে ঢুকিয়ে ভাই ভাইয়ের সাথে মেলামেশা করে মিলেমিশে চলাফেরার ব্যবস্থা করে দিয়েছেন। খুশি না বেজার? এটার নাম মিলাদুন নবী। যদি সত্যিকার নবীর উম্মত হয়ে থাকেন, মিলাদুন নবীকে স্বীকার করা যাবে না, ঠিক কিনা বলেন না? এগুলো স্বীকার করার কারণেই তো আবার পুনরায় মারামারি, হানাহানি, রাহাজানি, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার। ফেসবুক খুলতে পারি না, দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন না? কালকে দেখলাম ফাঁকটা কাটে হাতে ধরে রয়েছে এভাবে, ফা কাটে, ভাইয়ের ফা। হায় হায়! এর আগে দেখলাম এক ভাইয়ের জমিনের কারণে, সম্পদের কারণে এক ভাইয়ের দুই চোখ আরেক ভাই খুলে ফেলেছে। এছাড়াও দেখা যায় সবাই করে দিচ্ছে গরুর মতো, মেরে ফেলে দিচ্ছে, মানুষকে মানুষ মনে হচ্ছে না। তার মানে এটাই হলো আমার রাসূল পাক এসে বন্ধ করে দিয়েছে। এখন যখন নবীর আগমনকে স্বীকার করা শুরু করে দিয়েছে, আবার ওই আইয়ামে জাহেলিয়ত আবার শুরু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? এক নাম্বার, আমার রাসূল পাক এসে জামাতে নামাজ কায়েম করে দিয়েছে। উম্মত, তোমরা যাই করো, যাই কাজ করো, যাই চাকরি করো, কর্ম করো, কৃষি করো, যখন হাইয়া আলাস সালাম মসজিদ থেকে আজান খানে যায়, তখন সবাই মসজিদে চলে আসো, মসজিদে চলে আসো, নামাজে চলে আসো। নবী খেয়াল করলেন, যতই আমার উম্মতের মধ্যে হিংসা বিদ্বেষ থাকুক না কেন, যখন আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মেহমান হয়ে এসে যখন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে যখন দাঁড়াইয়া যাবে, তখন একজন আরেকজনের থেকে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে, ঠিক কিনা বলেন না? তো নবী এসে খারাপ করছে না ভালো করছে? নবী পাওয়াতে, নবী এসে এগুলা করাতে আমরা খুশি না বেজার? এটার নাম মিলাদুন নবী। বাবারা ভাইয়েরা আসেন, এবার আমার কামলিওয়ালা রাসূল পাক আসেন, এমনে আসে নাই। দুবাই থেকে যদি আপনার সন্তান এসে এমনে আসবে না, খাইলে আইব না? আইব আল্লাহ খাইলে আইলিবা ফল ফেরাসান হইতো নমাতে খা বাইবন ব্যাকুর ফেরাসান হইতো লাখিস ন লাইব না। একবারে এক একজন এক এক হারা দি, কেউ হদ্দে স্বর্ণ আনি বেল্লাই, কেউ হদ্দে মোবাইল আনি বেল্লাই, কেউ হদ্দে দুধ ফোটর আনি বেল্লাই, কেউ হদ্দে সুলইয়াই বেল্লাই, ফুয়া হদে 3 বছর বাদে বাড়ির যাইম, মা বাবা ভাই বোন ফুয়া চা আত্মীয় স্বজন গড়ের বই ধরি কিয়ল্লাই বাকি রাখতেন ন। আয়ুন খরচ 1 লাখ, সামান খরচ 1 লাখ, অন্যান্য মা বাবা হজি তেন বাজার গরজ নও ফুতল ও জিয়ল তোরা কাটিবান কসুর হর মাইক্রোকে হয়ে ফেলায় কিয়া তোরা ব্যাকন তোর বাইরে ইয়ার হুরুস যাবি হুজানি বেলা খুশি হয়ে গেলে ইয়ার হুরুস যাই গলা সারি সারি বিলেপ ধরে ধরে কেউ খাইতে দেখুন হন কিয়া খুশি না বেজার কিয়া বাই একবারে লাখিস ডট ডট দুয়ে যেতে দেখতে বা ব্যাকুন খুশি আর হুয়াইছি আর বাইছি আর জামাইছি আর বাবাইছি খুশি না বেজার। যেই রাসূল পাক আইবের সময় যেই সামানের ভিতর সর্বশ্রেষ্ঠ ফাঁসখান নিয়ামত লইয়েছি, যদি বিয়ফা বেঈমান মুনাফিক হইতে মিলাদুন নবীর স্বীকার করিতে একজন সুস্থ মস্তিষ্কওয়ালা আশিক রাসূল নবীর আগমনরে মিলাদুন নবীর স্বীকার করণ সম্ভব নয়। কিয়া আমার নবী আসলেন 5টা সামান নিয়া। 1 নম্বর সামানের নাম হলো কলেমা। নবী না আসলে কলমা পাইতেন না, কলমা পড়তে পারতেন না। কি কলমায় বিহার খুদাই লেফুয়া বরিয়ের গরদ দুয়ারে ছেলাই দিল না অন্য হনে তো নবী যদি আনি তাকে নবীর আগমনের বেদাত খেয়ে হয় গরু চলো তো হইতো কি গরু না চলি আল্লাহ জানে, গরু চলো হইতো
কারণ যেদিন নবী দুনিয়াতে কিতাবত দেখাদার জবলে আবু খুবাইস সাপা মারোয়ার ফাঁসে ফারিবে এটা রুদ্দিয়ে রে বাগে আদে হরিণিকের খার মানছি দেখি দিবে হল্লা খারবার বাগে মহিষী বাগে আর হরিণ বাগে মহিষীর মতন উগ্র উগ্র ফাইলে খাই রাই কিন্তু আদিয়ে দেখা যাক দিবে ইতারা দুনু দুতে যে পরে সল্লা আগুজি দিন এক কফমার আক্কানত খেয়ে রখা ইন মানছি হর বাঘ হলে বল্লুক হলে হিংস্র প্রাণী হলে হরিণ হলে ইন ব্যাকিন শুনেন হরিণের জবান নান খুলি গেই হে দুনিয়াবাসী হল তোমারা না জানা না ওই অন্তিকর কান দেখা যাচ্ছে লাইব্রেরি বানার একটি এখন আরবি তোলে কি ইংরেজি তোলে কি উর্দু তোলে কি বাংলা তোলে কি ব্যাকিন হিন্দি তোলে কি লাইব্রেরি অথচ ইয়ান আমেনার গড় এটা দেড়া রসুলে পাক তো শিবেননি সুবহানাল্লাহ না খোদই গড় যেন আজকে মা আমেনার গড়ত নুরুর ফুতালা বাড়ি শ্রেষ্ঠ নবী এসি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু এসি সৈয়দুল আম্বিয়া সে ঠিক না বেটি হন না আয়ে नबियों की सुल्तान पढ़े ना आए नबियों की सुल्तान एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों की सुल्तान आए नबियों की सुल्तान सलातुनिया हवा मरियम हो आए आमद का सब जश्न मनाए आमद का सब जश्न मनाए सुबहानल्लाह बोलें ना करते हैं जिब्रील आमीन करते हैं जिब्रील आमीन प्यारा ये ऐलान आए नबियों की सुल्तान आए अरे जोरे आए नबियों की सुल्तान आए বাবারা ভাইরা আসেন হরিণের জবান খুলে গেল বান্দা তোমরা দেখো না কেন ওই যে একটা গড় দেখা যাচ্ছে সেইখানে আমার কামলিওয়ালা নবী এসেছে শ্রেষ্ঠ নবী এসেছে সৈয়দুল আম্বিয়া এসেছে সমস্ত নবীদের সর্দার এসেছে যার কারণে হাওয়া মরিয়াম হুরগেল মানেরা আমেনার গড়ে এসেছে জান্নাত থেকে সেজন্য সেই রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা ভেদাভেদ ভুলে গিয়েছি আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়েছি আজকে আমরা আমার নবীর আগমনের কারণে একে অপরের ভাই হয়ে কাঁধে হাত মিলিয়ে আমরা সবাই খাবার খাচ্ছি সেজন্য পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনতে পেরেছে ঠিক কিনা বলেন না কে চিনতে পেরেছে পশু পাখিরাও পর্যন্ত আমার নবীর আগমনকে পেয়ে আনন্দ উৎসব করেছে সেজন্য আমরাও করি কারণ কলমা না পড়লে আমরা এখনো বিধর্মী থাকতাম শুকর করবা না বিয়ফার দল একটু শুকর করো না যেই নবী না আসলে কলমা পাইতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 1 কোটি বার পড়েন যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না আপনার কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই ঠিক কিনা বলেন না সেজন্য আমরা নবী পেয়ে খুশি না বেজার এক নাম্বার কি পাইলাম কলেমা কলেমা পেয়েছি আমরা যেই কলমা পড়ে মুসলমান হয়ে দাড়ি রেখে টুপি দিয়ে আযানে কামতের মাধ্যমে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি রাস্তা দিয়ে মুসলমান পরিচয় দিয়ে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না হইলে এটা মগের মূল্য ছিল ঠিক কিনা বলেন না আমার নবী এসে ইসলামী রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছে নবীর কলমার মাধ্যমে সেজন্য নবী পেয়ে আমরা আশিক রাসূলেরা খুশি না বেজার আমরা খুশি 2 নাম্বার নামাজ এনেছেন খুশি না বেজার বাবারা ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হয় আমার নবী মেরাজের দিন
আমার আল্লাহর দরবারে একবার নয়, দুইবার নয়, 9 বার গিয়েছেন, 5 বার 5 ওয়াক্ত করে কমাইয়াছেন। 50 ওয়াক্ত থেকে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ যখন আমার নবী আমাদের কাছে নিয়ে আসছেন, আমার নবী একটু পেরেশান হইলেন। আমি 50 ওয়াক্ত বেশি সওয়াব থেকে মনে হয় আমার উম্মতদেরকে ক্ষমাইয়া সওয়াব ক্ষমাইয়া দিলাম। আল্লাহ পেরেশানে বুঝতে পারলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন পেরেশান হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সেজন্য যারা সঠিকভাবে নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, আপনারা ভাগ্যবান। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ নবীর উসিলা আপনাদেরকে দিচ্ছে। যেই নামাজ এনেছেন আমার কামলিওয়ালা রসুল পাক, সেই নবীর আগমন না হলে নামাজ পাইতাম না। যারা নামাজ পড়েন আমার নবীর আগমনে, মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? সেজন্য বলতে হয় মিলাদুন নবী, করতে হয় মিলাদুন নবী, খানাফিনাও করতে হয়। আমার বেদাত যদি হতো নবী বলতো না এই কথা। হযরতে আবি দারদা ঘোষণা করছেন, নবীর প্রখ্যাত সাহাবা আবু আমের আনসারী করে গেলেন নবীর সাথে, মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিন আবু আমের আনসারী। আবু দারদা ঘোষণা দিচ্ছেন, আমি আমার নবীর সাথে আবু আমের আনসারীর ঘরের মধ্যে গেলাম। ইউআল্লিমু ওয়াকায়া ফিলাদাতিহি লিআশিরাতিহি ওয়া আবনাইহি, দেখতেছি সন্তান সন্তনি, পরিবার পরিজন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আনন্দ উৎসব পালন করছে। আমার নবী ঢুকে বললেন, আবু আমের আনসারী, আজকে তোমাদের ঘরের মধ্যে তো আনন্দ উৎসব কিসের? তখন আবু আমের আনসারী বললেন, ফাকালা হাযাল ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আজকে ওই দিন নয় নাকি যেই দিন না আসলে মানব দানব হতো না, যেই দিন না আসলে জিন ইনসান হতো না, যেই দিন না আসলে রাত দিন হতো না, যেই দিন না আসলে আসমান জমিন হতো না, যেই দিন না আসলে ব্যস্ত দুদক হতো না, 18,000 মাখলুকাত হতো না। আমি আবু আমের আনসারী পৃথিবী দেখতাম না। আপনি আসার কারণেই তো আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সুতরাং আপনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আপনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য দয়ার ভান্ডার। সুতরাং দয়ার ভান্ডারের আগমন পেয়ে আনন্দ উৎসব পালন করতেছে। আমার নবী কি বলেছেন? ফাকালা রাসূলুল্লাহি, জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতিকা। হে আবু আমের আনসারী, আমি নবীর আগমনটা পেয়ে তোমরা যে খুশি আগমন করছো, অর্থাৎ খুশি আনন্দ উৎসব পালন করছো, মিলাদুন নবী করতেছো, আমি রাসূল পাক ঘোষণা দিচ্ছি, রব্বুল আলামিন তোমাদের সবার জন্য সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। তো খুশি না বেজার? নবীর মিলাদুন নবী করার কারণে যদি রহমতের দরজা সব খুলে দেয়, আমরা আশিকে রাসূলেরা খুশি না বেজার? কিতাবের মধ্যে দেখা যাচ্ছে শয়তান বেশি বেজার। শয়তান ফাত্তরের সাথে মাথা মারে মারে কান্না করছে, বিলাপ ধরে ধরে কান্না করছে। কারণ মারামারি কার কাজ? নামাতে হা রক্তপাত করণ খার কাজ? একজন একজন মারি, হত্যা করণ, মারণ, অপমান করণ, অপবাদন, জুলুম করণ, নির্যাতন করণ, নিপীড়ন করণ খার কাজ? শতানা যে এন উগ্র নবী শিরে দয়া সাগর হই, আর ধর্ম শেষ, কর্ম শেষ, আয় বেকার। ঠিক আছে, বেদাত কিনলে হর ইতুন গবেষণা শুরু করলাম। বেদাত কইবের কারণ কি? যে নবী এত নিয়ামতের নি থকা বেদাত কর নবীর আগমন। মিলাদুন নবী মানে নবীর আগমন। তোমার ভাই হতো ইদুয়া দুর্গরু জ্বরে মেদান দিয়ে বেদাতের ফতোয়া নাই। নবী এত নিয়ামত লইয়া ইনুর ভর আর খুশিও হয় বেদাত। আর বেদাত কোন ব্যাগল দিতে সুস্থ মস্তিষ্ক নাই যে খোদাই পর্যন্ত নবী ভাই খুশি উদযাপন করে। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ খোদাই যে নিয়ামত দি, যে রহমত ফাটায়, দয়ার ভান্ডার ফাটায়, ইবেরে ভাইয়েরে তোমরা খুশি উদযাপন করো। তো আরা মন গতিও নগরীর খোদায় হইলে ঘুরছি, সুন্নতে এলাহি আদায় করি। ঠিক না বেটি? হন না ওনার আয়াতিউন খানাইয়া চা খানাইয়া সবে দেখতো না।
বুখারী শরীফের হাদিস শুনুন, খানাইয়ার হুয়া খানাইয়া দেখতো না। আবু লাহাব নাম তো হইন নবা, মরিদান নামত কি 1 বছর বাদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীর সাসারে স্বপ্ন দেখার অসাসা দুনিয়াতুন আসিলত খবরের মধ্যে শুধু দাও দাও অঞ্চলত যা আজাবর ভিতর মুখতালেফা, কিন্তু সম্বাজ্যের দিন আইলি আর খবর আজাব মাফ হয়ে যায়, শান্তিতে আর শরীর ছাদ করে শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ না হইবেন? তো ইবনে আব্বাস কদে ও সাসা ব্যাপার গান কি কারণ তুই তো কাফের আসিলে নবীর উতিমান নো আনো কলমা না পড়ো নবীর সাপে খাসে ভাই হাজার হাজার মর্যাদা দেখিলে নবীর বিশ্বাস করি ন ভারো জাদুঘর সারা কথা ন হ তোমার তো আজাবের কথা ওর, কিন্তু সম্পাদ্যের দিন আইলি বন্ধ হয়ে যায়, কিন্তু হ না চায় খজা আর অলিবের তুন মিষ্টি পানি বাইর হয়, কদিন কিনলে বাইর হয় খজা আর বাইভূত সোমবার সুবে সাদেকর সময় দুনিয়া দেখি আর গর তুগ্য বান্ধি আছিল সোয়াইবা এবার দূরি দূরি আইর হদ্দে হে আবু লাহাব তোমার বাইবু তো ইয়ে, তোমার বাইবু তো ইয়ে, তোমার বাইবু তো ইয়ে। আবু লাহাবে হদ্দে আই দিশারা করি হদে বান্ধি আদিয়ে তুন তো তোর স্বাধীন করে দিলাম, খাম খরচ গরম হইতো না, বউ বউ খাবেছি যেহেতু আর বাইবু তোর কথা তুই আর কাছে খবর নিস। সুবহানাল্লাহ না কি হই দে খুশি হই দে বাইবু তো খদুয়া খদে বাইবু তো ঈদে খুশি হই তাহলে জাহান্নামত গিয়ে জাহান্নামত ন যায় একদিনের কারণে একদিন সম্বাজ্যের দিন আইলি খবর আজাব মাপথাই আর বাইভূত ন তৈবে দুনিয়াতে আইবার আগে খোদায় কোটি কোটি বছর গজ্জি বলে হচ্ছে না আদম ইসলাম খোদায় দেখতে মেরিয়াতে ফানি আন্নবী হতে আদম দেখতে মেরিয়াতে ফানি ভিতর মিশ্রণ আসিল আকারিকে নোয়াছিল তো আই নবী আসছিলাম, কিন্তু আম্মা নবীও কবার লই আমেনার গরদি ফাটাই এই কারণে আর রসুলে পাকর কাছে মানুষ নামাজ শিক্ষাল্লাহ জন ফুরিব নুরুনালা নুরুর কাছে গেলে তো জলি হুরি সেই দেব অতাল এক কবার হরে ঈদের জিয়ানোর প্রমাণ জিব্রাইল মেরাজ উদ্দিন দিয়ে কেন আসমানত গইয়ের এক সুরত মানবীয় কবার জেত ভাইয়ার উদ্দিকে অনর আরেক সুরত মলকি কবার ইয়ার হরে দেখতে আল্লাহর দেশবাড়ির গিয়ে হকি কবার লাগাইয়ে অতল্লাই জিব্রাইল উগ্র ডাক দিয়ে সিদরাতুল মুনতাহাত গিয়ের যেতে হকি সুরত ধরের তখন জিব্রাইল হদ্দে আওয়াজ দিয়ে শিক্ষারাইয়ে রে আগর সর মুয়ে বরতর ফরম ফরুগে তজল্লি বসুজত ফরম ইয়া রাসূলুল্লাহ সামনে তো সুলভরি মানে দেখতে জন্য আর নবী হদ্দে কিয়া জিব্রাইলে তো আর হুয়ারা ছিলে খোদাই সামনে যদি যায় অন নূর তজল্লি জলি ফুরি ফাঁক করবি আইন সাই দেবি বড় করে হন সুবহানাল্লাহ নবীন নূর লইয়েরও বড় টসা আইমে দুঃখ কিতে পাননি এবার নামইদের নসরতি লেখিদা আশরাফ আলী থানবী এর ভিতর আশরাফ আলী থানবী আর রসুলে পাকর মিলাদর কথা এই দুই ভাতা হই দাগে ভাগে কিয় তাইলে আমি মিশা হতানো করে গাইল নদীর অবাই ফুতল ও বাব্বাই হল বাই ফুতল বইন ফুতল আই গাইল নদীর অনর এর ভিতর লেখে যে আশরাফ আলী থানবী লেখে যে জব আপ ইয়ানি নবী मेरे पेट से जुदा हुए तो आपके साथ एक नूर निकला অর্থাৎ আশরাফ আলী লেখে আমেনা হচ্ছে যেতে আন নবী দুনিয়া তাইয়ের আর ফেরতুন এমন একটা নূর বাইর গিয়ে খোদে মশরিক ও মাগরিব के दरमियान सब रोशन हो गया और खाने का আবার শুধু আমেনার গোর আলোকিত হই যেন খানে কাবার অলি গলি রাস্তাঘাট আন নবীর নূরুত্তুন আলু বাইর রে অনর আর অলি গলি খানে কাবার রাস্তাঘাট নূরের নূরান্বিত আলোকিত হই আয়েশা কি হই হইতে খদ্দা আশরাফ আলী থানবী আরো লম্বা ওয়াকে আছে আই নহর এটা দাগ দিদি রাখি আই কিতাব পড়ে কি আশরাফ আলী থানবী নবীর নূরের আলোচনা আবার এখন নূর বলে হইলে হদুয়াতে সুলকনি শুরু হয় যারা তে গাদ জরুরিতে আর গুরু হই যে কিতাব লিখি গই হই গই যেন মিলাদুন নবীর আলোচনা দুই খাতা গজ্জে এর ভিতরি বেদ কিতাবি বেদ তো গুরু হলে গজ্জে তোমার আবার বেদাত কাকো যুগ বিয়োগ করি চাইলাম শতানে না খান দিতে রাখা খান্দের মিলাদুন নবীর সমত খান্দনের কারণ আছে যে তো বিরিয়ানিও খাইন্য পারে চিনিও খাইন্য পারে জিলেবিও খাইন্য পারে আর ঘরত এখনো বিরিয়ানি পুরো সিরিজ আর ড্রাইভারও খাই আইনও খাই বাঞ্চুরও দি ও বিরিয়ানি যেতে খাইন্য পারে বিয়া কোনো হজোয়া এক কাম করে মিটিং করে কথা আর বিয়নে বেদাতর ফতোয়া দি মাঞ্চুর দূরে সরাবে লাগি তো কথা আর ঠাঁসি হাঁটতে তো দূরে সরাই যেত সার যত মিলাদুন নবী বেদাত কর বারেন না হমের একটু জুলুসুর বিরুদ্ধে মিছিল দিয়ে এবছর জুলুসুত 1 কোটি মানুষ হই দামর কারণে 3 নম্বর ই 50 জন আহত হই কদুও মানুষ হইলে মানুষ মারা যায় এলা সঙ্গে
যত বেদাত কর নবুজতে বাইফুত হলে যত বেদাত কর এত বাড়ি যা তো আরাতে ফ্যাট ফুরতে বাইফুত হল আরা ফ্যাট বলি খাই তোরও খাসো না তোরা খাই না পারি বেদাত করি তো তোরা রেখা পাই তুলো যারা রেখা পাই ঘুরে ফেলাম আর ন বউ ফুয়াইও খা আরাতে ফ্যাট ফুরত ইব আর মুসলমান বাইতো তোমারও হ দ্বিতীয় বিভক্তি আর ন দেখাইও না ও কয়জন আর মুসলমান ওর ব্যাকুণ তোমার কারণে যে সমাজত ঐক্য বিনষ্ট আর কোরআন হাদিসুর দলিল দিতি এত বছর ধরি বিয়নের মুখ হয়ে ফেলেই কিন্তু তারা খানোর ভাত দিয়ে ওই শয়তানোর খালতো ভাই এরা কষ্টর ভাঙলা একখিনি বেকওয়াইলার ভাঙলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হে আমার চাচা সম্বাজ্য দিন আসলে আমার শাহাদত আঙ্গুল দিয়ে একটু মিষ্টান্ন পানি বের হয় আমি শুষে শুষে খাই যখন শুষে শুষে খাই তখন আমার কবর আযাবটা মাপ হয়ে যায় শরীরটা শান্তির বাগানে পরিণত হয়ে যায় হে আবুল আহাব রে কিভাবে তুমি তো কাফের ছিলে নবীকে চিনতে পারো নাই হাজার হাজার মুজেজা দেখতে পারেছো এরপরও নবীর কলমা পড়তে পারো নাই নবীকে জাদুঘর উপাধি দিয়েছিলে নবীকে বেদাতের উস্তাদ প্রমাণ করতে চেয়েছিলে কিভাবে তোমার কবর আযাবটা মাপ হয় আবুল আহাব বলে গো হে আমার চাচা শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বাঁধি বাইফুতের কবরটা নিয়ে আসলো তোমার বাইফুত জন্মগ্রহণ করেছে আমেনার ঘরে এই কথা আনার পরে আমি শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে কাছ থেকে আমি স্বাধীন করে দিয়েছিলাম ও চাচা ইবনে আব্বাস সেই জন্য আমার আঙ্গুলটা দিয়ে মিষ্টান্ন পানি বের হয় ওই মিষ্টান্ন পানি আমি খাইলে সোমবার দিন আমার কবর আযাব মাপ হয় আমার শরীরটা শান্তির বাগান হয়ে যায় একদিন শুধু নবী ভাই খুশি হইলে যদি ওনার খবর আযাব একদিন উল্লাই মাফ হয় আর তো প্রকৃত নবী ভাই খুশি কারণ নবী ভাই সিধে কলমা ভাই কলমা ফরিজি নবী বের অবদান বিয়ফাই কেনে গুজুম বেঈমানি কেনে গুজুম মুনাফিকি কেনে গুজুম অস্বীকার কেনে গুজুম নামাজ যে নবীর উসিলায় আসিদে ভাই সেই নবীর লোকে এনে বিয়া ভাই গুজুম অতাল্লাই নবীর আগমন উপলক্ষে বড় বড় আলেম যারা ওয়াবি হরিতারার আর বিয়নে গরিসি ইদানিং ইতারা কি খাই হনমধু খাবাই ফল বানাই হইল বেদাত খুঁজে বেলে এটার পিছনে হনা সাল্লাই জানে সুতরাং আমরা মুসলমান ঐক্য চাই এক চাই মারামারি বন্ধ সত্যিকার মুসলমান যদি ওইটা হন একজন মুসলমানের একজন মুসলমান মারি নামাতে তারা ন বুঝে আল্লাহ মারিতে পারিবেন না একজন মুসলমান একজন মারিতে পারিবেন না একজন মুসলমান রক্তাক্ত করিতে পারিবেন না অন্যায় অবিচার জুলুম থাপ্পর সিন্ধে মারিতে পারিবেন না এক করা জায়গা কিঞ্চি জায়গা খাইতে পারিবেন না আর যদি খাইতা হ ওই মসজিদ বিলেতে লম্বা ঘুরি যাইব সাদা ঘর ফিঁদেই ওয়া লেনে দেনে খাদে কারবারে উঠা বসায় খতা বাড়তে রায় বহুত কষ্ট দিয়ে কিনি মাপ করে দিও খামব না বিয়ানে দিও নি আর তুলে হয়তো দিবে লাই খাম নয় দিলে তো ন হয় এটা দৌড়া যার গো তুই এলে শুরু দিয়ে সোজো ইউদ্ধে তোমার আগর ডইলে বহুত চাইলুস মনে মনে হদ বহুত কষ্ট দিউস দূরিউস মনে মনে নহরিতে এটার হকাই দিতে গোসানো রই কি মুখে মাপ করতে অতল্লায় আন নবী হতে যেই দিন ওর কাছে উগ্র দিন আর উগ্র দেড়হাম ন থাইবু ইয়ার আগে আগে ফাল ইয়ে তাহাল্লাল হু তাত্তুন ক্ষমা সনে পারো ঠিক আছে না বাজি খেয়াল লাইবেন আর রসুলে পাক আয়েরে ফুয়াসারে মা বাপর আদব শিক্ষা দিই প্রথমে আন নবী হতে তোমারা মা বাপল্য নাফরমানি করিতে কেন বাপল্য ফুয়াসাল্য মা বাপল্য পরিচয় নোয়াসিন আন্তরিকতা মোহাব্বত নোয়াসিন আর যদি থাকতু দাহাইয়াতুল কলবি কেন কথা হোক দাহাইয়াতুল কলবি আন নবী সাহাবা নবীর সামনে আয় গুজুরি গুজুরি প্রতিদিন হাঁদে আর নবী মনে করতে কেন আর ডাকো তাই আরে মোহাব্বত করে দে হাঁদের দেওয়া আল্লাহ আরেকদিন হদুয়া দাহাইয়াতুল কলবি তুই এভাবে গুজুরি গুজুরি আসতাম নয় প্রত্যেক দিন দেখছি খাঁদো তুই আর এক গোটা না হো তখন দাহাইয়াতুল কলবি নবী জানে এত তত্ত্ব বার করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার কাছে একটা মেয়ে ছিল, লালন পালন করতে করতে একটু বড় করেছি। ওই সময় জালেম বর্ষের ঘোষণা ছিল, যাদের ঘরে মেয়ে সন্তান আছে ধ্বংস করে দিবা, মেরে ফেলবা। যদি মা বাবা লালন পালন করে তাকেও হত্যা করে ফেলবা। যেহেতু আইয়ামে জাহেলিয়ত ছিল, এমন সময় আমি আমার মেয়েকে আর বাঁচাইতে পারলাম না। প্রায় 6-7 মাস আমার মেয়েকে বড় করেছিলাম। আমাকে আব্বু আব্বু করে ডাকতো, আমার কুলে কাঁধে সরত। আমিও বেশি আদর করতাম, মোহাব্বত করতাম, কারণ মেয়েরা ছিল মায়ার আকুশি, ঠিক কিনা বলেন? সেজন্য একদিন আমি আমার জীবনকে বাঁচানোর জন্য আমার মেয়েকে গভীর এক কূপের মধ্যে ফেলে দিচ্ছি রশি বেঁধে। ওই তলা গভীর কূপের নিচের থেকে চিল্লাই আমাকে বলতেছে, আব্বু আমাকে ফেলে দিয়েন না, আব্বু আমাকে ফেলে দিয়েন না। আব্বু আমাকে কেন ফেলে দিচ্ছেন? আমি আব্বু কাকে ডাকবো? আব্বু আমাকে ফেলে না দিয়ে আপনাকে আব্বু বলে ডাকার ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনের কথাটা আমার কানে এখনো লাগতেছে। আমার সেই মুহাব্বতের মেয়ের জন্য আমার কলিজা পেটে আপনার সামনে আসলে কান্না আসে যায়। কাল কিয়ামতের ময়দানে আমার মেয়ে যে আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও, আমাকে ফেলে দিয়েন না, আমাকে জানে মারিয়েন না, এইভাবে যখন চিল্লা বিল্লা করেছে আমি পেরেশান হয়ে গেলাম। আমি এরপরেও আমার মেয়েকে কূপের মধ্যে ফেলে দিতে হয়েছে, ইন্তেকাল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ রে, কাল কিয়ামতের ময়দানে আমার মেয়ে যদি আমাকে সাক্ষী থাকে, আমি তো আপনার সাহাবা, কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে আল্লাহকে কি জবাব দেব? সেজন্য আপনার সামনে আসলে আমি এইভাবে কান্নাকাটি করি। তাহলে বোঝা যায় আমার রাসূল পাক এসে জীবন্ত মহিলা কবর দেওয়া থেকে আমাদেরকে বন্ধ করে দিয়েছে। মা বাবার নাফরমানি আমার রাসূল পাক এসে বন্ধ করে দিয়েছেন এবং বলেছেন, সাকাতাল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, যেই বান্দা মা বাবাকে রাগান্বিত করে তার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়, তার কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। সুতরাং আমার রাসূল পাককে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান এনেছি, কলমা পড়েছি আপনার হাতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, এরপরেও আমার মাকে কি আমি মা ডাকবো? আমার মায়ের সেবা শুশ্রূষা করব? আমার মায়ের অধিকার আদায় করব? আমার রাসূল পাক বললেন, মুশরিকা হলেও যেই তৈলা থেকে তুমি বের হয়েছো, 10 মাস 10 দিন চার পেটে নিয়ে কষ্ট সহ্য করে শীতকালীন সময় প্রস্রাবকে আলিঙ্গন করে এবং তোমাকে সুন্দর কম্বল দিয়ে ঘুম পাড়াইয়াছিল, সেই মুহাব্বতের মা যদিও মুশরিকা হয়, এরপরেও তোমার মা, তোমার মায়ের সাথে চোখ রাঙ্গা করে কথা বলা যাবে না। তোমার মাকে মা বলতে হবে, তোমার মার অধিকার আদায় করতে হবে। সুতরাং রাসূল পাক এসে মা বাবার সাথে, সন্তান সন্ততির সাথে ভ্রাতৃত্বের বন্ধন, মোহাব্বত সৃষ্টি করে দিয়েছে। সেজন্য আমরা খুশি না বেজার? সেটাই হলো মিলাদুন নবী। অনেক কথা বলেছি আমি, আমার গলার আওয়াজে মনে করছিলাম ওয়াজ করতে পারবো না, কিন্তু আমি দোয়া করি জামালকে, তার মাইক হলে আমরা 2-3 ঘন্টা ওয়াজ করা, 4 ঘন্টা কোনো ব্যাপার না। আর আমার ননাইয়া ছেলেরা এরা চালাইতে পারে, এদের মাইক দেখলে মন টন ফ্রেশ হয়ে যায়। ঘরের মধ্যে যখন বসলাম আমি মাহবুবাইকে ডাকে বলছি, মাইক কার? জামালের মাইক তো শুনছিলাম। বলছে না জামালের মাইক তো, আওয়াজ গড় আসছে না কেন? আমার মুরব্বী এখন এখানে না, উনি বলতেছেন মাইক এখানে দেয় নাই, কাজের ডিস্টার্ব হবে। তাই দেখলাম, মনে করছিলাম ওয়াজ করতে পারবো না, গলার অবস্থা একেবারে খাইল, কিন্তু ওনার মাইকের মধ্যে আসলে 2-3 ঘন্টা ওয়াজ করা কোনো ব্যাপার না। সেজন্য আমরা এই মাইকগুলো দেখলে খুশি। জামালকে আমি দোয়া করি, এই ছেলেরা যারা সুন্দর করে চলায়, এদের কাছে দোয়া মুখে করতে হবে না, অন্তর থেকে এসে যায়। কারণ মাইক খারাপ পড়লে আমাদের মন টন খারাপ হয়ে যায়। তো যাক, খুশি হইলাম। আমার মাহবুবাই চাইছে মানে শুধু আমিই ওয়াজ করবো, আর কেউ করবে না, আমাকে মহাব্বত করে। তো আমি বললাম, মাহবুবাই আপনি যত উঁচু মাফের মানুষ, আপনার মাহফিলটাও সেরকম হতে হবে। আমি একজন নয় আরেকজন দাওয়াত দেন। তবে এরপরেও আমার একটা ওয়াজ ছিল, একেবারে বলছিলাম তো আপনাদেরকে, এই মানিকছড়ি আর 10 মিনিট চালায় নাকি ওই দিক দিয়ে মানিকছড়ি আসা যায়, আর্মি ক্যাম্প দুর্গচুলার ওইদিকে ভিতরে, পাহাড়ের ভিতর, কিন্তু এটা বাদ দিয়েছি।
যেহেতু এখানে একটু সময় দেওয়ার কথা যখন বলছেন, আমি সময় দিতে পারবো না, যেহেতু মা আবু ভাই আমাকে এমন ভালোবাসেন, আজকেও বলতেছেন ওনার ভাই এতক্ষণ এখানে ছিল, উনি বলতেছেন ওনাদেরকে সাদদেরকে উনি আমাদের পরিবারের একজন সদস্য। তাহলে সদস্য যদি হয়ে থাকি, আমার ঘরে মাহফিল হবে, আমি বাইরে মাহফিল করাটা শোভা পাবে না। সেজন্য আপনাদের মহাব্বতে এসেছি ইনশাআল্লাহুল আজিজ। আলহামদুলিল্লাহ, এখন প্যান্ডেল তো আমাদের ফুল হয়ে গেছে। আমি এটাই চেয়েছিলাম, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন, এবং সবার আশা বসাকে কবুল করুক, আমিন। মা বাবাকে মানবেন, যার স্বামী আছে, স্ত্রীরা স্বামীর সেবা করবেন, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সন্তান মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার রাসূল পাক বলেছেন, যেই স্ত্রী স্বামীর একটা কাপড় ধুয়ে দিয়েছে মোহাব্বত করে, সেবামূলক, আমার রাসূল পাক বলেন কাতাবাল্লাহু লাহা, লাহা হবে তো মুয়ান্নাস, কাতাবাল্লাহু লাহা বেতু শুরু যে বড় মুলুই এনি অতিথি বড়ি 50-60 সংগঠন হলো জড়িত, তো লাই আয় আইবে রাখবো লক্ষণ নইবের জিন্দৌলি হই অদদ হই এতুও সংগঠন বিহাইন। আর সংগঠন হলো সম্পর্ক রাইলি এনে মুখস্থ নয়, খেয়াল লাগবে পকেটত টিয়া খরচ করি পরে, মাঝে মধ্যে খামাক্কা না, 2000, 3000, 5000, 10,000 দাম পরে, তিও আল্লাহ দিলে আল্লাহর মধ্যে মনে হয় খামার আনলি এগুলো সংগঠন এনে দুকন সুদা হতানো, এক সদস্য হলো এক সভাপতি সেক্রেটারি খরচ গরম করে, কারণ আর কোন বিয়া কোন সুর সাধেনি বর্মি আছে বর্মিয়ে দিই। আল্লাহ কবুল করক সাইদ ভাই, রামিন হন না, আর 5 রুপি বানাই দিই, আর ওয়াইফ যাই ডিসেম্বরত আর বরদাস্ত আর করি না পারি, বহুত দেরি গে আর 5 রুপি বানাই দেন, বস হলো যে পারিনি চাই, কিন্তু দোয়া করিবেন আল্লাহ যেন মদিনার মেহমান বানাই, মক্কার মেহমান বানাই। যারা স্বামী আছে সেবা করিবেন, কিয়া অজ্ঞ খুত্তা দুদি যে আন নবী হজ্জে কাতাবাল্লাহু লাহা আলফা হাসানা, এই অজ্ঞ খুত্তা দুইজনের ফোয়ারে 1000 সওয়াব তার আমল নামাত খোদাই লিখে দেয়। স্বামীর সেবা কত বড় নিয়ামত দিক না। আবার বোন মিককে দাদি শুনি দি বউরে মারিয়ে খাদ্য ধরি ফেলাই দে, এলে সদুও মূর্খ অজ্ঞানী বেবুস সমাজত আছে না নাই? আর নবী হদ্দে তোমারা বউর গাত হাত নতুলিবে, অথচ আর রাসূল পাক হযরতে আয়েশার নিসান্নি ফজ্জা আলুত বাইরি এর হদ্দে এ আয়েশা চন্দ্র চাই এর তারা খাওয়াছে গণ আছে 1 ঘন্টা আলত গনি হদি আর সুনাই ফাইতেন না, সদুও হইতে ফাইতেন না, হয়তো চার কান হই আপনি বেশি আমল খনে গুজি আয়েশা হদ্দে আর সুল অনখন মনে গুজি যে সিদ্দিক আকবরের কথা হইব। আয়েশার মনকে আল পরীক্ষা করি বেললাই আন নবী হদ্দে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বেশি। হঠাৎ করি মুক্কান ফেরেশান করি ফেরে আয়েশা, হয়তো তুই আইলে ফেরেশান হই গিয়েও আন নবী হদ্দে ইন কথা হদ্দে সান্নি হইজে হাড় দে, শুধু মোহাব্বত বাড়াত দে, খালি বউ তোমার দেখতে লিখলো তুমিও দেখতে আরম্ভ করবি, তুমি বোতল উগো টানি আয় যদি বউরে মারা হো হামগু না নামাতে খাইয়া বোতল উগো টানি সুন্দর করে ফ্যাক্টর করে আইরে বউরে মারা খেয়ে দিলে আসে না নাই? আবার সদু আছে বউ বল আসুন আমি বহুত তালাত তরি মারেও দেখাবার দা আছে না নাই? খবরদার সাবধান, মার ঠেঙর তলে ব্যস্ত, মার ঠেঙিয়ে চুম দিবে দে না, আয় আমার ট্যাঙ্ক সুমো দিতে এমনি আমার হুজুবু কবু 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 কি তো তুই এত বড় আলেম আখোজ আমাকে আলেম বাহার লাই তোমার লাই আমায় তোমার ফো আয় তোমার ট্যাঙ্ক সুম দিচ্ছি না, আমার ব্যস্ত দিয়েন ভাই মিয়ানোর সুম দিচ্ছি, ই সেবা করিবেন মা বাবা। আর রাসূল পাক আয়েশার হদ্দ আয়েশা তোমার এনায় পরীক্ষা করি চাইলাম দেরি এই যে দুয়ে তারা দেখা দাঁড় ইউন এক পল্লা দিলি সিদ্দিক আকবর আর লই গারে সুরত আফর খবর খাই এর ধৈর্য ধারণ করছি যে আর কতগুলো সগুর পানি বুঝছিল ওই সিদ্দিক আকবরের 1 সেকেন্ড গারে সুরুর আরেক পল্লা দিলি আকাশ আর পাতাল ব্যবধান, তাই বুঝে সিদ্দিক আকবরের সওয়াব ডর করে হন না সুবহানাল্লাহ। সুতরাং স্বামীর সেবা করিবেন, যেই মানসি স্বামীর সেবা ন করিব স্বামী সন্তুষ্ট তাই তিক্ত ন ইবেলায় চিরস্থায়ী জাহান্নাম। বহুত কথা হয়ে ফেলে ফাঁকে ফাঁকে আমল বোধ দি ফেলায় ফরি না যাই, খালি ফদর নামাজ শরীফ গুড়গুড়ে বাইরে দেবেন না নাকি আল্লাহ জিকির ইয়া তেরা না মাতের বগলা আলি না রুটির দোয়ান মানা দিতে হইতে লাভ হইব তো বগ লাগি ফেললেই তো করবা জিকির না করলি লড়া সরান বলি ফ্যাট খাই লইব না
কি করিবেন? নামাতাহা কিউ জিকির? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনে না। বলেন কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনে না। মুর্শিদ জান ঠিকানা, হায় হায় মুর্শিদ জান ঠিকানা। আমরা কেমনে যাব মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাদিস বলে মিলাদ কিয়াম শুরু করে দেব। হযরতে মারুফে করকি বলেছেন, নবীর আগমনে না করবেন, খুশি উদযাপন করবেন, আনন্দ উৎসব পালন করবেন, আবার খানা কিসের? বিরিয়ানি খাওয়া। মারুফে করকি বলতেছেন নয় নয়, আমার নবীর গুণগান গাইব, নবীর আগমনের জীবন বৃত্তান্ত আলোচনা করব, ঘরের মধ্যে না খাইয়ে উপবাস যাইবা, আমি আল্লাহ সহ্য করব না। সুতরাং মারুফে করকে ঘোষণা দিচ্ছেন, মান হাইয়াতু আমান, মান হায়াতু আমান লিআজালিন কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবসা জাদিদান ওয়া তাআতারা তাযীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মা ফিরকাতিল উলা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। মারুফে করকে ঘোষণা দিচ্ছেন, আমার নবীর আগমনে যখন আনন্দ উৎসব পালন করবেন, তখন খানা পিনার আয়োজন করবেন। কি করবেন? মান হাইয়াতু আমান, খানা পিনার ব্যবস্থা করবেন। ওয়া জামা ইখওয়ানান, সমস্ত ইমানদার আশিক রাসূলদেরকে জমা করবেন। ওয়া আওকাদা সিরাজান, ডেকোরেশন দিয়ে লাইট ফিটিং করে আলোকিত করবেন। ওয়া লাবসা জাদিদান, সুন্দর পোশাক পরিধান করবেন। ওয়া তাআত্তারা, আতর লাগাবেন। এবং তাজিমান, নবীর মাহফিলে তাজিম সহকারে বসবেন। আপনাদের জন্য চিন্তা নাই, ভয় নাই, কোনো ডর ভয় নাই। মারুফে করকি বলতেছেন, হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনার হাসর যাত্রার সাথে হবে না। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, চার প্রকার শ্রেষ্ঠ মনীষীর সাথে আপনার হাসর হবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। লাস্ট দিকে বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই চার শ্রেণীর ব্যক্তিরা হবে আপনার বন্ধু, আপনার সঙ্গী।
সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আমরা মিলাদুন নবী, নবীকে পেয়ে আনন্দ উৎসব করে থাকি, বিরিয়ানি তাবরুকের ব্যবস্থা করে থাকি, না পারলে সিন্নি, না পারলে জিলাপি হলেও। আমি আজকে আমাদের ফটিকছড়ি খুঁড়েও একটা মাহফিল করছি জোহরের আগে উকিলদেরকে নিয়ে। ওখানে আপনাদের উকিল অ্যাডভোকেট ফরিদুল আলম ছিল, ওই মনে হয় নারায়ণহাটের দক্ষিণে পশ্চিম, উনিও ছিলেন আমার সামনে, আরো উকিল সব এরা মিলাদুন নবী করে। তো আসলে বিভিন্ন জায়গায় বোঝা যায় সব জায়গায় মিলাদুন নবী হচ্ছে, শুধু হিন্দু ভাড়া হচ্ছে না, ঠিক কিনা বলেন? হিন্দু বাড়ির মিলাদুন নবী হন না, জীবন তো হইব না, ওইতো না। অর্থাৎ নারা যারা মুসলমান ফারা, এই যে হাদিস শরীফ কইলাম, লাইট লাগাইবু, ফ্যান্ডেল করিব, সুন্দর পোশাক পরিব, মুসলমানের জমা করিব, খানা পিনা করিব, আজিয়ে মা বুবাইন বিয়া কিনোর ব্যবস্থা করে দিই। আজিয়ে কি আছে নিজেকে তা খাইবেন, খালিয়ে ফদরত ফেট ভরিয়ে খাইবেন, ঠিক আছে না? বাজিও একবার গরু টরু জনা খালিয়ে ফদরত তাহার হদ্দা খালিয়ে ইম ফুরিব, মাদ্রাসাল্লাহ ফাইজম না বাবা শহর তারপরও যে ইম খালিয়ে ছাত্রল পরীক্ষা দিয়ে দাখিল তার মার্কশিট আনন্দ ফুরিব, ভর্তি হইতে পারে সারও হইতারে গিয়ে। তো আবার কে যাই নিকেতন আবার এসুম বোখারি শরীফের কথা আমার কান আছে, ইয়ার পরে ওয়াসাক কান লজি 10টা বাজে, তো খড়ের সময় বাজে। আর গুণাগারের দোয়া করিবেন, মাহবুব ভাইয়ের এই পরিকল্পনার আল্লাহ কবুল করক, আমিন হন। যারা গরবারি সারি যুবক আন্ন নাইয়ে ভাই হলেছি আর বাবার সমতুল্য মুরব্বী আর স্যার এতক্ষণ বই রই স্কুলের কষ্ট করার পরও এতক্ষণ বই সম্পন্ন রাতি হইলে শরীর খাই রয়েছে, এরপরেও আর অতিথি তারা বই রই আর সাইদ ভাই তারা শহরে আইয়ের বই রই, আয় ওনারা শুকরিয়া আদায় করি, আল্লাহ ওনারা ব্যাক ওনারা কবুল করি। কাল কিয়ামতের ময়দানত রসুল পাকর সাথে আর হাসর এবং নসর গরাইবের ব্যবস্থা করক, আমিন। সুতরাং মিলাদ কিয়ামত, মিলাদ কিয়ামর পরে মুনাজাতর আগে আর স্যার প্রধান অতিথি হিসাবে ওনার সামনে বক্তব্য রাখিব এবং আর সাইদ ভাই একটু দূর তুমি শহর সে বাসা শহর তো কিছু নহইলে খেয়ে নেন। আগে মিলাদ কিয়া মুনাজাতর আগে বিয়াকিন বেলাদতে হ্যাঁ হাবিবে কিবরিয়া কি ওটা ইয়া রাসূল সালাম আলাইকা সালালাইকা ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিবি या हबीब अल्लाह सदक़ाए गौसे जिलानी सदक़ाए ख्वाजा अजमीरी सदक़ाए गौसे भंडारी सदक़ाए मेरा मुर्शिदी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बदरु अलैना मिन सनियातिल الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك मुस्तफा जाने रहमत फैला शम्ए बज में है फैला बलगल हुदा बिकमालिही कशफत जाब जलालिही সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত